নমস্কার, কেমন আছেন সবাই? পাপি হালদার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে ভোর 3:30। আমাদের এখানে নিয়ম আছে, অমাবস্যা ছেড়ে গেলে ভোরবেলায় অলক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হয়। আর ভোরের আকাশে যে শুকতারা ওঠে, এই যে এখন দেখাচ্ছি ক্যামেরাতে, এই শুকতারাও দেখতে হয়। তো অলক্ষ্মী তাড়ানোর নিয়মটার কথা একটু বলি আপনাদের। মানে অমাবস্যা ছেড়ে গেলে তারপরে ভাঙা কুলো নিয়ে দুটো গোবরের ঠাকুর করতে হয়। তো ওই গোবরের ঠাকুর দুটোকেই অলক্ষ্মী বলা হয়। ওই গোবরের ঠাকুর দুটো ভাঙা কুলো বাজিয়ে বাড়ির বাইরে বের করে দিয়ে আসতে হয়, ওটাকেই বলে অলক্ষ্মী বের করা। আর তারপরে একটা ময়দার প্রদীপ করতে হয়। ময়দার প্রদীপটা করে প্রথমে ঠাকুরের কাছে দেখিয়ে নিতে হয়, তারপরে প্রত্যেক ঘরে ঘরে সবাইয়ের মাথায় ওই প্রদীপের তাপ দিতে হয়, ওটাকে বলে শুক প্রদীপ। তো মা আর ছোটো কাকিমা দুজনে মিলে ওই যে শুক প্রদীপটা করে নিয়েছে, আর অলক্ষ্মীকেও বাড়ির বাইরে বের করে দিয়ে এসছে। শুধু মা আর কাকিমা বলে নয়, আমাদের পাড়ার প্রত্যেকে দেখতে পাচ্ছেন সবাই জেগে গিয়েছে। এখন সব বাচ্চারা বাজি ফাটাচ্ছে। এই শুক প্রদীপটা তৈরি করে প্রথমে সমস্ত ঠাকুর ঘরে ঠাকুরকে দেখানো হয়েছে, যেখানে পুজো হয়েছে মণ্ডপে মা কালীকে দেখানো হয়েছে। তারপর প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের গায়ে বুকে একটু তাপ দিতে হয় প্রদীপের। তো আমাদের এখানেও ঠাকুর আছে, মা ওই জন্য একটু ঠাকুরকে দেখিয়ে নিল, তারপরে বাবু আর ওর বাবাকে দিল, আমিও একটু প্রদীপের তাপ নিয়ে নিলাম। তো মা এখন যাচ্ছে নিচের ঘরে সবাইয়ের মাথায় এই শুক প্রদীপের তাপ দিতে। এরপরে সকাল হলে ঠাকুরমশাই এসে পুজো করবে। তো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি একটা সিঁদুর কৌটো বানাবো বলে। ময়দা দিয়ে একটা সিঁদুর কৌটো বানাতে হবে, একটা ছোট্ট প্রদীপ বানাতে হবে, আর 4টে ছোট ছোট ঠাকুর বানাতে হবে, 2 মেয়ে ঠাকুর 2 ছেলে ঠাকুর। তো ওই ঠাকুরগুলোর নাম আমি কি জানি না, মানে ওগুলোকেই লক্ষ্মী হিসাবে একটু পরে ঠাকুর ঘরে পুজো করা হবে। ঠাকুরমশাই এসে একটু পরেই পুজো করবে। আর সবাই না কি সুন্দর সুন্দর ঠাকুর বানিয়ে দিয়ে আসে, সিঁদুর কৌটোটাও সুন্দর করে ডিজাইন করে, আর ছোট ছোট ঠাকুরগুলোকেও কি সুন্দর করে। তো সেই জন্য আমি মাকে বললাম যে সিঁদুর কৌটোটা আমি একটু ডিজাইন করে বানাই। এই প্রথমবার আমি সিঁদুর কৌটো বানালাম এরকমভাবে, এর আগে কোনো দিন বানাইনি। ওই যে মা ঠাকুরগুলোকে করে দিয়ে গিয়েছে, আর প্রদীপটাও মা বানিয়ে দিয়ে গিয়েছে, আমি শুধু সিঁদুর কৌটোটা বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্রথমবার তো আমি সিঁদুর কৌটো বানালাম, তাই একটু এক্সাইটেড আছি আর কি, বড় হয়ে গিয়েছে সাইজে। আর এই যে ঠাকুরগুলোকে আমি কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি দেখুন। মা দেখিয়ে দিয়েছে যে এইরকমভাবে গলার হার করতে হয়, একটু কোমরের বেল্ট করে দিতে হয়। ঠাকুরগুলো মা করে দিয়েছে, আর আমি ওদের ডেকোরেশনগুলো আমি করে দিয়েছি। প্রদীপটারও একটু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। তো এবার এগুলোকে ঠাকুর ঘরে দিয়ে আসবো, দিলে ঠাকুরমশাই পুজো করে দেবে এগুলো। চলুন আপনাদেরকে একটু ঠাকুর ঘরে নিয়ে যাই, দেখে আসি যে কে কত সুন্দর করে এরকম ঠাকুরগুলো বানিয়েছে। সবাই না খুব সুন্দর করে করে, সিঁদুর কৌটো, ওই ঠাকুরগুলো, প্রদীপ, সবাই খুব সুন্দর করে। আজ কিন্তু পুজো হবে একটা স্পেশাল জিনিস দিয়ে, সেটা হচ্ছে 8 কড়াই ভাজা। মানে আজ 8 রকমের কড়াই নিয়ে ভেজে সেটাকেই পুজো দিতে হবে। আর তারপরে চিড়ে মুরগি প্রসাদ, ফল প্রসাদ তো রয়েছে। তো কে কেমন মানে কত সুন্দর ঠাকুরটা করেছে সেটাই আপনাদের দেখাবো বলে আমি ভিডিওটা করছি। আর তার সাথে সাথে ভোরবেলা যে শুক প্রদীপটা, ময়দার যে শুক প্রদীপটা জ্বালিয়েছিল সেটাকেও ধরে দিয়েছে, ওটাও পুজো হবে। তো চলুন একটু দেখিয়ে নিই। এই যে এইটা আমাদের ঠাকুরগুলো, সে তো আপনারা দেখেছেন। এবারে সবাই দেখুন, এটা দেখুন কি সুন্দর করেছে না? এই কালারটা আমার খুব পছন্দ। এই একজনাদের এইটা দেখুন, এদেরকে আবার মাথায় টুপি আবার প্যান্টও পরিয়ে দিয়েছে। যে যত সুন্দর করে বানাতে পারে আর কি, এই একজন করেছে। মানে যত সুন্দর করে ডেকোরেশন আপনি করতে পারবেন, কত সুন্দর লাগছে না? আমার এই ব্যাপারটা বেশ মজার লাগে। কিন্তু আমি কোনোদিন ঠাকুরগুলো বানাইনি, এবছর প্রথমবার ওই সিঁদুর কৌটো বানালাম, আর ঠাকুরগুলো ডেকোরেশন একটু সুন্দর করে করার চেষ্টা করলাম। দেখি পরের বছর আর একটু সুন্দর করার চেষ্টা করব। আর এই যে দেখুন সবাই 8 কড়াই ভাজা দিয়ে পুজো দিয়েছে। তো এই ব্যাপারটা না আমার খুব ভালো লেগেছে। আমার বাপের বাড়িতে এরকম নিয়ম ছিল না, তো এখানে এসে আমি প্রথমবার এই নিয়মটা দেখলাম। তো আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কারোর যদি এরকম নিয়ম থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।